আফটার আ ভেরি লং টাইম, অলমোস্ট 1-1.5 বছর পরে সেদিনকে একটু লং ড্রাইভে গেছিলাম। লং ড্রাইভ মানেই হচ্ছে আমাদের কাছে কোলাঘাট বা দীঘার সাইডটাতে। আর এই বছর যেহেতু এই শীতকালে কোনো স্পেশাল দিনগুলোতে আগে থেকে কোনো প্ল্যানই করা নেই, ওই জন্য সেই দিনকে সকালে উঠেই এই প্ল্যানটা করা হয়েছে। তাই বেরোতে বেরোতে প্রায় দুপুর 1টা হয়ে গেছে। আর লং ড্রাইভ মানেই হচ্ছে গাড়ি করে এই জার্নিটা এনজয় করা, বিকজ বাইকে বেশি দূরে আমরা কখনোই যাই না। আর এইবার প্ল্যান করেই গেছিলাম যে কোলাঘাট মানেই তো সবসময় আমরা জানি শেরে পাঞ্জাব, বাট এইবার আমরা শেরে পাঞ্জাবে যাব না, বিকজ শেরে পাঞ্জাব ফেমাস, তাই এমনি অল টাইম ওখানে ভিড় থাকে। আর এখন তো উইন্টার সিজন, সব জায়গাতেই ভিড় থাকবে। তাই এইবার একটুখানি অন্য কোনো একটা আশেপাশের রেস্টুরেন্ট বা ধাবাতে ট্রাই আউট করব। আর অন দ্য ওয়েতে একটু তো ব্রেক নিতেই হবে, তো নেমে পড়েছিলাম একটু চা খেতে অ্যান্ড অল্প স্ন্যাক্স খেতে। আর সত্যি কথা বলতে এতটা জার্নি যখনই আমরা কেউ করি, একটু ব্রেক কিন্তু আমাদের সবার দরকারই হয়। সো ফাইনালি এসে গেছি এক্সপ্রেস ফুড প্লাজাতে। এটা হচ্ছে শেরে পাঞ্জাবের পাশেই। আর যেরকম বললাম, প্ল্যান করেই এসেছিলাম যে এবার আর শেরে পাঞ্জাবে যাব না। আসার সময় কিন্তু ওখানকার ভিড়টা জাস্ট চোখে পড়ার মতো উপচে পড়ছে। আর এখানেও কিন্তু ভিড় একদম কম নয়, বিকজ পার্কিং পুরো ফুল। অ্যান্ড বাইরে থেকে টুকটাক দেখা যাচ্ছে এদের মানে এন্ট্রেন্সে হচ্ছে পুরোটাই পার্কিংয়ের জায়গা, ওই জন্য লোকজন সব ভেতরেই আছে। তো চলো ভেতরে গিয়ে তোমাদের সবটা দেখাচ্ছি। আর কারা কারা এখানে এসছো কমেন্ট করে পারলে জানাতে পারো। সো ভিড় কিন্তু এখানেও আছে, বাট জায়গাটা এতটাই স্পেশিয়াস, লোকজন প্রচুর ছড়িয়ে ছিটিয়ে আছে। সামনে যে জায়গাটা দেখছো ভেতরে আর কি বসার, সেখানে আমরা বসে এখানে গল্প করতে করতে ভাবছিলাম যে বেশ 6-7 বছর আগে আমরা দীঘা থেকে ফেরার সময় এখানে নেমেছিলাম ফর ব্রেকফাস্ট। তো অনেক আগে এসেছিলাম আর কি। যাই হোক, চলো এখন ওয়েট করছি নাম লিখিয়ে, দেখা যাক কতক্ষণে আমাদের টার্নটা আসে। আর অলরেডি যা চোখে পড়ছে 3-4টে এদের বসার স্পেস আছে, দু সাইডে দুটো, ভেতরেও আরও আছে। তো দেখা যাক কতক্ষণে আমাদের টার্নটা আসে। সো আনএক্সপেক্টেডলি কিন্তু আমরা খুবই জলদি এখানে বসার জায়গা পেয়ে গেছি। এটা হচ্ছে ওদের বসার আরেকটা ভেতরের সেকশন, খুবই সুন্দর। অ্যান্ড অনেস্টলি খুব তাড়াতাড়ি পেয়ে গেছি, উইদিন 30 মিনিটস। এদিকে যারা আসো তারা জানবে যে এমনিতেই কোলাঘাটের দিকে উইকেন্ডে বা কোনো ছুটির দিনে স্পেশালি আসলে খুবই ক্রাউড থাকে এবং ওয়েটিং লিস্টে কিন্তু অনেকক্ষণ দাঁড়াতে হয়। বাট আজকে আমরা এখানে খুবই তাড়াতাড়ি পেয়ে গেছি, যেহেতু আমরা এভরি টাইম শেরে পাঞ্জাবে যাই, কোনো ওকেশন ছাড়াও আমরা ওখানেই অনেকবার গেছি। বাট ওদের কম্পেয়ারে কিন্তু সত্যিই খুব জলদি আজকে আমরা এখানে চান্সটা পেয়ে গেছি বসার। সো যাই হোক, যে যার মতো করে এবার তাদের ফেভারিট ফুড অর্ডার করে দিয়েছে। তো চলো চটপট করে খেয়ে নিই। সো ফাইনালি খাওয়া কমপ্লিট করে অল্প আইসক্রিম খেতে খেতে এখন বেরিয়ে পড়ছি। আর বাইরেটা সন্ধেবেলায় লাইট দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এদের কিন্তু বাইরেও মানে কয়েকটা জায়গাতে মানে আউটডোর সিটিংয়ের জায়গা আছে। সো সেখানে বসে এমনি মানে জাস্ট চা কফি বা নর্মাল আইসক্রিম বা অন্য কিছু খাওয়ার জন্য মানে ইটস আইডিয়াল পুরো। আর ওয়েদারটা এত সুন্দর না, যে অ্যাম্বিয়েন্সটা জাস্ট দারুণ লাগছে। বেরোতে তো আমার একটু ইচ্ছা করছে না, মনে হচ্ছে বাইরে আরও কিছুক্ষণ বসে থাকি, বাট না, ফিরতে হবে। আর প্ল্যান আছে এখান থেকে ফেরার সময় একটু পার্ক স্ট্রিট হয়ে যাব। তো চলো এখন বেরিয়ে পড়ি। Keep it low key, keep it softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, 'cause my love deserves to be free. I never wanna look at a house in the garden, I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. আর এই সময়টাতে পার্ক স্ট্রিট এত সুন্দর করে সাজানো হয়, যখনই এখান দিয়ে ক্রস করি মনে হয় দাঁড়িয়ে কিছুক্ষণ চোখ ভরে লাইটগুলো দেখি, বিকজ লাইটের থেকেও বড় কথা হচ্ছে পুরো এই অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর লাগে যে কিছু সত্যি বলার নেই। আর এবার দেখলাম শুধু পার্ক স্ট্রিট না, প্রচুর জায়গাতে কলকাতার সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। বাট হ্যাঁ, পার্ক স্ট্রিট গট ইটস ওন চার্ম। সো আই হোপ তোমরাও এই দিনগুলো খুব সুন্দর করে মজা করে আনন্দ করে কাটিয়েছো। আর আ ভেরি হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। সামনের বছরটা
দিনটা সবার খুব ভালো কাটুক, অ্যান্ড আই হোপ আমারও খুব ভালো কাটবে। সো চলো আজকের মতো বাই, গুড নাইট। নেক্সট কোনো একটা ব্লগে খুব শিগগিরই দেখা হবে। যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো, টিল দেন, টাটা।